এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছি, কারণ যত হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরেছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। আর আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন, ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বর্তমান সময়ে আমাদের এই বাংলাদেশে কোটা আন্দোলন একটি ভয়ঙ্কর পরিস্থিতি। সাধারণ মানুষ সহ ছাত্ররা এখনো এই কোটা আন্দোলনে অসম্ভব প্রতিবাদী কথা বলছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই সব প্রতিবাদী কথাগুলো শুনবো। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। আমার বড় ভাইদেরকে মারা হয়েছে, আমার আবু সাইদিকে মারা হয়েছে। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছি, তার মধ্যে পুলিশরা এসে আমাদের ভাইদেরকে মেরে একটা অশান্তিপূর্ণ আন্দোলন করতে চেয়েছে। ভয় লাগে? আমার কোনো ভয় লাগে না। আমি এই আন্দোলনের সাফল্য অর্জন করতে চাই। এখনকারই একটাই দফা, এক দাবি, সেজন্য আমি এখন এই আন্দোলনে অংশগ্রহণ করব। আমি শিখেছি যে অন্যায় হলে এটার প্রতিবাদ করতে হবে। এই ভিডিওটা দেখে আমি ভীষণ কষ্ট পেয়েছি। ছোট্ট এই ভাইটি অন্যায় প্রতিবাদ করতে এসেছে। তুমি বড় হও ভাই, তোমার মতোই সাহসী সন্তান যেন বাংলার ঘরে ঘরে জন্ম নেয়। এই ছোট্ট ভাইটি পুলিশগুলোকে ধুয়ে দিল। তোমার সাহসের প্রশংসা না করলেই নয়, এতগুলো পুলিশের সামনে তোমার বলা কথাগুলো ভাল লাগছে। পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। সরকারের কারণে এইসব হয়েছে। এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ আমরা তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। চিনতে পেরেছেন তো? হ্যাঁ, তিনি হলেন জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। তোমাকে নিয়ে কিছু বলার মতো ভাষা আমার জানা নেই আপু। তোমার বলা প্রতিটা কথা সঠিক ছিল। স্যালুট জানাই তোমাকে। তারা তো শিক্ষিত না, তারা হলো বীর বাঙালি, তারা হলো যুদ্ধতে নামছে, সেই জন্য তাদেরকে আমি সেলুট দিচ্ছি। আমি তো মুক্তিযুদ্ধ করে দেখিনি, আমি এই যে এখন মুক্তিযুদ্ধ করে দেখলাম, তারাই মুক্তিযোদ্ধা। রিক্সা নিয়ে আসি, যদি তারা কোনো আহত হয়, কোনো কিছু হয়, তাদেরকে আমি টাকা ছাড়া আমি তাদেরকে মেডিকেল নিয়ে যাবো, সেই জন্য আমি আসি। এই যে আমার রক্ত আঘাত লেগে গেছে গা, আর রক্ত আর আমার রক্ত তো একই, সব এক রক্তেরই মানুষ। হিন্দু আর মুসলমান আমি বুঝি না, সব ভাই ভাই। পুলিশে এই যে আমার ভাইরে হত্যা করলো, ওই পুলিশের কোনো বিচার না হয়ে 14 বছরের ছেলেকে 19 বছর বানায়া জেলখানায় বললো, যে রায় দিছে তারও বিচার হবে। যে পুলিশে গুলি করছে তার তো বিচার হবে। আমি কোনো রাজনীতি নেই, আমি কোনো কিছু নাই, আমি এদেরকে সেলুট জানাইছি। কলিজা কেঁপে উঠলো আপনার কথাগুলো শুনে। আপনি রিক্সাওয়ালা না ভাই, আপনি একজন আদর্শময় আদর্শ সন্তান। আপনি কি ছাত্রদের পক্ষে? আমার ছেলে বিয়ে বিয়ে করতেছে, করতেছে কিছু কোয়েশ্চেন মানে পরে এই কাম করা হচ্ছে, এই কষ্ট করে রিক্সা চলায় বাচ্চাই হবে। ছাত্রদের জয় হবে। একসাথে আমরা শুধু ছাত্রদের আন্দোলন করে যাই, যদি একটা ছাত্রদের কথা বুঝতে যায়, ছাত্র আপনারা তো করতে পারছেন না। বুকটা কেঁপে উঠলো এই বাবার কথাগুলো শুনে। ইনশাল্লাহ জয় ছাত্রদেরই হবে। খুলে দিতে হবে। এ সময় শিক্ষকরা বলেছেন, গুজব ছড়াতে নিষেধ করছে সরকার, কিন্তু সবচেয়ে বেশি গুজব সরকারই ছড়াচ্ছে। যমুনা টিভিকে কিছু বলার মতো ভাষা আমার জানা নাই, এতটুকুই বলতে পারি। এই প্রজন্ম বেঁচে থাকবে যতদিন, আপনাদের কথা বলবে না ঠিক ততদিন। আমি বুক বাচ্চা দিব, আমারে গুলি করো, তারপর বাচ্চাদেরকে নামারো। ওরা কি জানে না একটা বাচ্চা বলতে কত কষ্ট হয়, কত কষ্ট করে না লালন পালন করা লাগে। বাচ্চারা কিভাবে মারে, কিভাবে গুলি করে। একজন বাবা জানে সন্তানকে কত কষ্ট করে বড় করতে হয়, আর সেই বাবার সন্তানের গায়ে যদি লাগে আঘাত, কি করে সহ্য করবে এই আর্তনাদ। এই বাবার কথা শুনে অজান্তেই চোখে পানি চলে আসে। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের, আপনাদের আন্দোলন না? ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন।
হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। আপনারাও নামেন, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, বুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না ঠিক থাকলে বেতন কোত্থেকে আসবে আপনাদের? অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না। এই বাড়িটির কথাগুলো একদম রাইট। অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা দিয়ে অর্জন ধরে রাখা যায় না। আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের? আমার ছাত্রের কলার ধরার সাহস কে দেয় আপনাদের? কয়জনের জবান বন্ধ করবেন আপনারা? একজনে করবেন, 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে 1000 মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। এই ছেলেটার কোমরে দড়ি বাঁধা, কত বছর বয়স ওর? 16। কোমরে দড়ি বাঁধলেন কেন? এত বড় অপমান। 16, 17 যে বয়সকে সারা বিশ্ব সম্মান দিয়ে সম্মান করা শেখায়, তার কোমরে দড়ি বাঁধলেন। আর কোমরে কে দড়ি বাঁধায় সময় আপনাদেরকে বলে দিবে। আপনার কথাগুলো কলিজায় কাঁপন ধরে দিল। স্যালুট জানাই একজন আদর্শ মা এবং একজন আদর্শ শিক্ষিকা। আপনাকে জানাই হাজারো স্যালুট। আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন। ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসে। ইয়াপুর কথাগুলো আমার কাছে অনেক ভাল লাগছে। মনের মতো কিছু কথা বললেন আপনি। আরেকটা চাই যে হাসিনা যেন এই প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরে যায় এবং মিজানুর রহমান আজাদ যেন বসে যায়। কেন? আমি আন্দোলনের বিচার পেতে আসছি। আর বিচার যেতে যারা অকারণে শহীদ হয়েছে, অকারণে শহীদ হয়েছে যারা। এখন তুমি কি চাও? এখন আমি চাই প্রতিবাদ। তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই। আমি অবশ্যই করব, চাইলে আমি জীবনও দিতে রাজি আছি। এই ছোট্ট ভাইটির সাহস দেখে আমি অবাক। সত্য কথা বলতে কেউ ভয় পায় না। স্যালুট জানাই তোমাকে। আমার বাবা মাকে আমি বুঝাই আসছি যে মরে গেলে আর দাবি রেখো না। তোমার আব্বা আম্মুকে কি বলছো? আমার আব্বু আম্মুকে বলছি মরে গেলে দাবি রেখো না। মরে গেলে দাবি রাখবে না এটা বলছো? তোমার আব্বা আম্মু জানে তুমি এখানে আসছো? এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায় হইছে তখন তোমার বাবা মাও তো কান্নাকাটি করবে। করছে। আমার ভাইয়ের প্রতিশোধ আমি আগে নিব। ছোট্ট এই ভাইটির কথাগুলো কলিজায় আঘাত করেছে। নিজের জীবনের পরোয়া না করে প্রতিবাদ করতে এসেছে। স্যালুট জানাই তোমাকে। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কোনো একটি ভিডিওতে, নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।